নমস্কার এবং আদাব বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে ও দোয়ায় আমরা খুবই ভালো আছি। তো এই যে আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সেই 6টার থেকে। তো প্রত্যাশার স্কুল ছুটি হয়ে গেছে, ঈদের ছুটি পড়ে গেছে। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা, জানি না যেতে পারবো কিনা। প্রত্যাশার বাবা অফিসে গেছে, দুপুরের দিকে এসে আমাদের বাড়ি নিয়ে যাবে আর কি। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখা যাক বাড়িতে এই বৃষ্টির মধ্যে যেতে পারি কিনা। তো এখন বাজে সকাল 10টার মতো আর কি। রান্না বান্না, খাওয়া দাওয়া, পূজা টুজো সব কমপ্লিট। বাড়ি যাব, হালকা পাতলা রান্না করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। কৃপা জানলা দিয়ে দেখতেছি পাশের বিল্ডিংয়ে কাজ করতেছে, তো এগুলোও দেখতেছে। ম্যাডাম বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আছে, ওনার মন টন খুবই খারাপ। রেডি হয়ে ব্যাগ নিয়ে বসে আছে, আজকে বাড়ি যাওয়ার কথা। ওই যে একজন রেডি। হ্যাঁ, বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, বৃষ্টি বেশি না, ফোনে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমরা কাজ করতে, এই সকাল থেকে বৃষ্টি। থাক, মন খারাপ করো না, জানে বৃষ্টিতে যাই। তুমি বৃষ্টি একটু ফোন দিতে পারতা সকালবেলায়। মানে রাগ উঠতেছে প্রচুর, আজে বাজে কথা বললে আরো রাগ উঠবে। আর মানুষের কাজ দেখেন, এটা বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে। এটাই মানুষের জীবন, পরিস্থিতি যেমনই হোক কর্ম করেই যেতে হবে। আর যেটা কাজ করতেই হবে, কাজ করে যাচ্ছে। তুমি কাকে টাকা দিচ্ছ? কাকে? হ্যাঁ, কাকে টাকা দিচ্ছ? সব রেডি, কিন্তু প্রত্যাশা প্রত্যাশা যাও খেয়ে নাও। প্রত্যাশা রাগ করতেছে, বড়দির মন খারাপ হয়ে গেল, এখন খাবেও না। প্রত্যাশা খেয়ে আসো, যাও যাও খেয়ে আসো। বাড়ি যাওয়ার জন্য খিদাও লাগে নাই, তো আজকে মনে হচ্ছে না বাড়ি যাওয়া হবে, বুঝছো? তুমি কি এইভাবেই শুয়ে থাকবা? ঠিক আছে, তাহলে তুমি এইভাবেই শুয়ে থাকো। কাকে ডাকছো? কাকে? দেখেন এখন নাচতেছে, এত সময় মন খারাপ করেছিল।
কারণ এনার জেলায় না গেলে হবে না, আজকেই যেতেই হবে। এখন বাজে 3টা, বেলা চলে গেছে, তারপরেও বেরোইতেছি ভগবানের নাম নিয়ে। তো আপনারা সবাই আশীর্বাদ করেন যেন আমরা ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি। ঈদের ছুটি চলে গেছে, চলে গেছে বলতেছি, পড়ে গেছে, মাথা নষ্টই। এই অবেলা করে যাইতেছে, আমারই ভালো লাগতেছে না যদিও। চলো বেরো। এই যে ইনিও রেডি, ইনি আগে আগে। হ্যাঁ দেখাবো। এই যে বেরোইতেছি, আমাদের সাথেই থাকুন, আমরা বাড়িতে যাবো। যাই। আসলে বৃষ্টির দিনে যদি সারাদিন থাকেন তাহলে আসলে রেইনকোট দরকারি, অথচ মাথাটা না ভিজত যাতে। মোটামুটি ভিজে যাবে তো। ওইটা বুঝছি গেছে সকালে গেল উৎস তো ছিল রে বাবা। গাড়িতে আবার যে কি চানাচুরালা, তারপরে চিপস ছিল, আবার এগুলোই আছে। এই যে কৃপার বাবা কুলে নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক সময় বসে আছে, তো বৃষ্টি হয়েছে, রাস্তা অনেক জ্যাম ছিল, তো এখন আর বসে থাকবে না, ওই জন্য কুলে নিয়ে দাঁড়িয়ে আছে।
তো অনেকটা রাত হয়ে গেছে, এর জন্য আর বাড়ি যেতে পারলাম না, চলে আসলাম বোনের বাসায়। মানে বাড়ি যাইতে আরও 1-1.5-2 ঘন্টা লাগবে। তো এখন বাজে রাত 8টা, বৃষ্টিও প্রচুর হইতেছিল। তো বোন ফোন দিয়ে বলল যে বাসায় আসো, আজকে যাইতে হবে না। তো এর জন্য চলে আসছি ছোটো বোনের বাসায়। কালকে সকালে চলে যাব বাড়িতে। ওখানে বাড়িতে প্রত্যাশার বাবা আবার ফোন দিয়ে বললো, পরে মা বাবা দুজনেই বললো যে না, আজকে আসতে হবে না, তাহলে কালকে সকালে আসো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, ছোটো পোলাপান 2টা পোলাপান নিয়ে যাব। তো এর জন্য ওই যে না জানিয়েই, মানে হঠাৎ করে আর কি, না জানিয়ে না, ওরাই বলছে আসার জন্য। তারপর হঠাৎ করে আসলাম, সারাদিন ভিজে, কারণ গাড়ি চেঞ্জ করতে গেলেও ভিজতে হয়। আমি ভিজে নেই, কারণ আমি আর কৃপাকে নিয়ে ছাতা নিয়ে আসছি, প্রত্যাশার বাবাই বেশি ভিজছে। তো এই যে ছোটো বোন জামের আবদার, দাদা আজকে খিচুড়ি রান্না করে খাওয়াবে। তো এই যে সবজি খিচুড়ি রান্না করতেছে প্রত্যাশার বাবা। সত্যি কথা বলতে প্রত্যাশার বাবা অনেক সুস্বাদু সবজি খিচুড়ি রান্না করে। আপনাদের একদিন পুরো রেসিপিটা দেখাবো, অনেক ভালো হয়, তার রান্নাটা অনেক সুন্দর হয়, দেখাবো একদিন। সে রান্না বান্নাও ভালোই পারে, অনেক ভালো। তো বোনের জামের আবদার রাখলো, সেই রান্না করে দিল। তাকে আবার আমি বলছি একটু তাকাও, তোমাকে দেখাই, তাই এরকম করলো আর কি। তো এই যে দেখেন খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে, সবজি আশা করি খেতেও অনেকটা ভালো হবে। রান্না শেষ। তো তার সাথে ছিল যে আমের চাটনি, লেবু আর শসা। তো এখন সবাই মিলে খেতে বসেছি, বসছে আর কি, আমরা বসি নাই, আমরা বসবো। তো ছোটো বোন জামাইকে আর ওর প্রত্যাশার বাবাকে দিয়ে দিছি, এদিকে প্রত্যাশাও বসছে। তো যাওয়ার কথা কোথায়, আর আসলাম কোথায়, হুট করেই চলে আসলাম ছোটো বোনের বাসাতে, মানে না জানিয়ে আর কি। না জানিয়ে বলতে জানে না তা না, মানে সন্ধ্যা 7টার দিকে বলা হয়েছে আর কি। ওরা বলছিল আগে আসতে, কিন্তু বলছি দেখি বাড়িতে যেতে পারি কিনা, কিন্তু যেতে পারলাম না, প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার গ্রামের দিকে যেতে হবে, অনেকটা কষ্ট হয়ে যাবে পোলাপান নিয়ে। তো এই যে দেখুন আমার ছোট্ট বাবা, এটা হচ্ছে আমার ছোটো বোনের ছেলে, কি মিষ্টি দেখতে, তাই না? অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। সবাইকে আবারও নমস্কার এবং আদাব।